কামালি আপনাদের কাছে হাজির করেছেন, আমাদের প্রধান বক্তব্য অবস্থানটা সেখানে ব্যক্ত হয়েছে। আমি কিছু প্রশ্ন, কিছু বিষয় উত্থাপন করব। আমরা চেষ্টা করব আগামী 10-15 মিনিটের মধ্যে আলোচনাটা সম্পন্ন, এই মত বিনিময় সভাটা সম্পন্ন করবার জন্য। প্রথমত আমি আপনাদেরকে ধন্যবাদ দেই আলোচকদের অসাধারণ গুরুত্বপূর্ণ যে আলোচনা, যে মন্তব্য, তাদের যে পর্যবেক্ষণ, সে কারণের জন্য। তো আমরা সবাই একমত হয়েছি যে সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে একেবারে আকস্মিকভাবে অসম্ভব গোপনীয়তার মধ্যে এবং তড়িঘড়ি করে তারা মার্কিনীদের সাথে যে চুক্তি স্বাক্ষর করেছেন, প্রথমত এটা তাদের এখতিয়ারের বাইরে। তারা একটা অন্তর্বর্তী সরকার, এবং যেখানে আমাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, যেখানে কৃষি, যেখানে শিল্প, যেখানে ডিজিটাল প্রযুক্তি, যেখানে নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত প্রশ্নযুক্ত এত গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তী সরকার দেশবাসীকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে কোনোভাবেই তারা স্বাক্ষর করতে পারেন না। তাদের এখতিয়ারের বাইরে, তাদের এজেন্ডার বাইরে, তাদের ক্ষমতার বাইরে তারা। এই কারণে আমরা বলেছি তারা একটা অন্যায় চুক্তি করেছেন, অন্যায্য চুক্তি করেছেন, এবং তারা কার্যত গোটা দেশকে, আমি যখন এটা লিখছিলাম গতকালকে, আমার মনে হয়েছে কোন যুদ্ধে হেরে গেলে বিজয়ী দেশ বা বিজয়ী শক্তি হেরে যাওয়া দেশের উপরে তারা একতরফা ভাবে তারা যেভাবে চুক্তি চাপিয়ে দেয়, শর্ত চাপিয়ে দেয়, লজ্জাকর, অবমাননাকর, স্বাধীনতা সার্বভৌমত্ব শর্ত জারি করে বাণিজ্য চুক্তিটা হয়েছে, সেভাবে বাংলাদেশের উপরে অন্যায় অন্যায্য ভাবে এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তাতে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎকে গুরুতর ঝুঁকি, গুরুতর নিরাপত্তার ঝুঁকির মধ্যে আজকে নিক্ষেপ করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এ ব্যাপারে বিএনপি দিক থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত এই চুক্তি সম্পর্কে কোনো বক্তব্য দেওয়া হয়নি। দু একজন তারা বলেছেন তারা দেখবেন, পর্যালোচনা করবেন, এই পর্যন্তই। আর জামাতের দিক থেকে যেটুকু এসছে সেটাও তাদের আনুষ্ঠানিকভাবে, সেটাকে অফিসিয়াল কোনো বক্তব্য হিসাবে সেটাকে বিবেচনার মধ্যে সম্ভবত নেওয়া যায় না। আমরা এই জায়গা থেকে যেটা আসছে যে আমরা এটা শুধুমাত্র একটা, নামটা হচ্ছে বাণিজ্য চুক্তি, এখানে নামটা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। রেসিপ্রোকাল মানে পারস্পরিক যে বাণিজ্য, যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজকে বিবেচনার মধ্যে নেওয়া হবে, পারস্পরিক সুবিধা জায়গাটা বিবেচনার মধ্যে নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কাফি উল্লেখ করলেন 106 বার না, বাংলাদেশকে শ্যাল দিয়ে বলা হচ্ছে 131 বার বাংলাদেশকে কি কি জিনিস করতে হবে, এবং যেটা বাধ্যতামূলক ভাবে, যেটা এই চুক্তির মধ্যে 32 পৃষ্ঠার চুক্তি, বাংলাদেশ থেকে ওই চুক্তি জানার সুযোগ হয়নি, এবং সেখানে তাদের এক বাণিজ্য প্রতিনিধির ওয়েবসাইটের এই 32 পৃষ্ঠার বক্তব্যের মধ্য দিয়ে কেবল আমাদের জানার সুযোগ হয়েছে। তো প্রথমত তাহলে এই অন্যায় অন্যায্য চুক্তি আমাদেরকে বিবেচনার মধ্যে রাখা, মেনে নেওয়ার কোনো প্রশ্ন নেই, কোনো সুযোগ নেই। এটা আজকে আমরা হয়তো এখানে একটা মত বিনিময় সভা আলোচনা করলো, আমি বিশ্বাস করি এটা বাংলাদেশের দেশপ্রেমিক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাসী, জাতীয় নিরাপত্তার ব্যাপারে সংবেদনশীল এই 18 কোটি মানুষের একই ধরনের বক্তব্য হবে। এই বক্তব্য কেবল বর্তমান না, আমাদের ভবিষ্যৎকে গুরুতর বিপদের মধ্যে, গুরুতর ঝুঁকির মধ্যে নিতে যাচ্ছে। সেই কারণে আমরা
আমি দাবি করি যে অনতিবিলম্বে এ ব্যাপারে সরকারের দিক থেকে এই চুক্তি বাতিলের উদ্যোগটা নেওয়া দরকার। তার সাথে চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আপনারা সবাই শুনেছেন যে আপনার মার্কিনীরা যাদের বন্ধু তাদের জন্য কোনো শত্রু আর দরকার হয় না, এবং পৃথিবী জুড়ে এখন মার্কিনীদের সবচেয়ে বড় পরিচয় কি? এটা আন্তর্জাতিক একটা সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র। এটা আন্তর্জাতিক সারা দুনিয়ার বিভিন্ন কন্টিনেন্টে যুদ্ধ, আগ্রাসন এবং জবরদখল এটাকে বিস্তৃত করবার ব্যাপারে যারা নেতৃত্ব প্রদান করে যাচ্ছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার পরে তিনি এখন এটাকে নেতৃত্ব প্রদান করছেন। এবং যারা কিছুদিন আগে মাত্র গাজায় ঠান্ডা মাথায় যারা লাইভ জেনোসাইড যারা সংগঠিত করেছে, এবং মাত্র কিছুদিন আগে ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতিকে এক ধরনের বলতে পারেন রাতের অন্ধকারে সামরিক অভিযান, সার্জিক্যাল স্ট্রাইকের মতন স্ট্রাইক করে যারা তাকে চোখে বেঁধে তারা তার সস্ত্রীক তাকে তুলে নিয়ে গেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তি। এবং ইরানে আপনারা দেখেছেন, ইরানে যারা ইসরায়েল, আমি ইসরায়েলকে বলি প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মিলিটারি আউটপোস্ট, একটা সামরিক আউটপোস্ট হিসাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কে সেখানে দাঁড় করানো হয়েছে। এবং আপনারা জানেন যে তাদের লক্ষ্যটা খুবই পরিষ্কার, আন্তর্জাতিক পুঁজি বা বিশ্ব সাম্রাজ্যবাদী যে পুঁজি